রিক, হোয়াট হ্যাপেন? এমন কেন করছিস তুই? ঐশ্বর্য হাত উঠিয়ে চুলগুলো ব্রাশ করার মতো পেছন দিকে ঠেলে দিল। জিসান প্রচন্ড রেগে গেল ঐশ্বর্যের ভাবলেশীন আচরণে। তুই কি শুনছিস? ঐশ্বর্য হামি তুলে বলে, আমাদের টিকিট রেডি কর, বাংলাদেশে যাব। বাংলাদেশ যাবে? কথাটা বেশ অবাক করলো জিসান কেয়া দুজনকেই। হোয়াট? রিক, আর ইউ ক্রেজি? কেয়ার কথায় মৃদু হাসলো ঐশ্বর্য। তাড়াতাড়ি কর, লেট হচ্ছে। জিসান তর্জনী আঙ্গুল তুলে বলল, 1 মিনিট। বাংলাদেশ যাবে তার মানে মিস বাংলাদেশে ওখানে আছে, am I right? ঐশ্বর্য ফের হাসলো। অফকোর্স। জিসান সন্দেহ নিয়ে শুধায়। তুই কি করে জানলি? ঐশ্বর্য জুতো পড়তে পড়তে বলে। মিনিকে কল করে তুই কনফার্ম কর। জিসান তবদা খেয়ে গেল। এখন নিকিকে কল করা মানে বাঙালি গালি খাওয়া। কিন্তু ব্রো, এখন কিভাবে যাব? আমি তো আমার শপিং পর্যন্ত করিনি। কেয়ার কথায় ঐশ্বর্য অকপটে বলে। ওখানে গেলে তোকে নতুন ড্রেস দেবো, এবার চল। কেয়া ভীষণ হ্যাপি হয়ে ওঠে। সময়টা তখন রাত 2:45 ছুঁই। পাটোয়ারি বাড়ির সকলে গভীর ঘুমে অচেতন হয়ে আছে। বাড়ির কলিং বেল বেজে ওঠা মাত্রই তীক্ষ্ণভাবে তা কর্ণ স্পর্শ করলো উৎসার। বিছানায় উঠে বসলো সে। মাথা ব্যথা করছে তার। এর মধ্যে আবার কলিং বেল বাজলো। উৎসাহ চমকে উঠে দেয়ালে টাঙানো ঘড়িটা দেখলো। এত রাতে কে এসেছে? উৎসাহ বেশ আগ্রহ নিয়ে বাইরে বের হয়। সিঁড়ি দিয়ে নামতে নামতে বার কয়েক বেল বাজলো। উৎসাহ বিরক্তি নিয়ে গিয়ে দরজা খুলে দিল। চক্ষু চরক গাছ বলতে গেলে। সামনে দাঁড়ানো মানুষটিকে দেখে ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল তার। ঐশ্বর্য ভাইয়া। উৎসাহ আর কিছু বলবে তার পূর্বেই শক্ত হাতের থাবায় ছিটকে দূরে সরে গেল উৎসাহ। উঠে দাঁড়ানোর শক্তি তার নেই। তার মাথা ঝিম ধরে গেছে। সবকিছু ঝাপসা দেখছে সে। এমন মনে হচ্ছে কানেও কিছু শুনতে পাচ্ছে না। দুর্বল শরীরটা টেনে উঠাতে পারল না আর। তার আগে জ্ঞান হারিয়ে নিচে পড়ে রইল। মুহূর্তে বাড়ি জুড়ে নীরবতা ছেয়ে গেল। উৎসাহ জানেও না সামনে কি হতে চলেছে। দীর্ঘ 1 ঘন্টা পর হুঁশ ফিরল উৎসাহ। তবুও ঠিক করে তাকাতে পারছে না। একটু নড়ে চড়ে গালে হাত রাখতে মৃদু ব্যথা অনুভব করলো সে। উৎসাহকে দেখে যে কেউই মনে করবে সবে মাত্রই ঘুম থেকে উঠেছে মেয়েটা। পিটপিট চোখ করে তাকালো আশেপাশে। নিজের সামনে চেয়ারে পায়ের উপর পা তুলে বেশ রাজকীয় ভঙ্গিতে বসে আছে ঐশ্বর্য রিক চৌধুরী। ঐশ্বর্যকে দেখে ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল উৎসাহ। হাত পা অটোমেটিক কাঁপছে। ঐশ্বর্যের পেছনে দাঁড়িয়ে আছে বাকিরা। নিকি, রুদ্র, কেয়া, জেসান, মিহি আর সবার পিছনে আফসানা পাটোয়ারি। সবাই অসহায় চোখে তাকায় উৎসার দিকে। এদিকে উৎসার চোখ দুটো সামনে বসা সুদর্শন পুরুষের দিকে আছে। ঐশ্বর্য অগ্নি চক্ষুদ্বয় জলজল করছে। এমনতর দৃষ্টিতে তাকিয়ে আছে। উৎসাহ শুকনো ঢোক গিলল। ঐশ্বর্য হিসিয়ে বলল, তোরা সবাই বাইরে যা, আমার ওর সঙ্গে কথা আছে। একা কথা বলবে এটা যেন উৎসার কানে রীতিমতো ঝংকার তুলল। সে লাফ দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু শরীর দুর্বল হওয়ার কারণে খানিকটা ঝাঁকুনি অনুভব করলো। ব্যালেন্স বজায় রাখতে খাটের পায়ায় হাত রেখে শক্ত করে দাঁড়ালো উৎসাহ। অস্থির কণ্ঠে বলে, না না, আমিও তোমাদের সঙ্গে যাব। ঐশ্বর্য চট করে উঠে দাঁড়ালো। উৎসার সামনাসামনি এসে পকেটে হাত গুজে টানটান হয়ে দাঁড়ালো। তোরা সবাই যা, আইসে গেট আউট। ঐশ্বর্য শান্তভাবে কথাটা বললেও কথার মধ্যে উত্তাপ কাজ করছে। সবাই মুহূর্তে এর জায়গা খালি করলো। একে একে সবাই বেরিয়ে গেল। ঐশ্বর্য ফট করে গিয়ে দরজা লক করে দেয়। উৎসাহ 2 কদম পিছিয়ে গেল। ঐশ্বর্য সোজা হয়ে দাঁড়ালো। অধর বাঁকিয়ে বলল, এই মুহূর্তে তোর সঙ্গে আমার ঠিক কি করা উচিত বলতো রোজ? উৎসাহ ফুপাচ্ছে। ভয় লাগছে ঐশ্বর্যকে। ঐশ্বর্য এগিয়ে আসতে লাগলো। তৎক্ষণাৎ উৎসাহ পিছিয়ে যায়। ঐশ্বর্য আচমকায় এসে উৎসাহকে গালে আরেকটা থাপ্পড় বসালো। টেবিলের কোণে গিয়ে আঘাত লাগলো তার। মুখ থেকে বেরিয়ে এলো অস্ফুট স্বরে আহ শব্দটি। ঐশ্বর্য এখানেই থামলো না। উৎসাহকে দেয়ালের সঙ্গে চেপে ধরলো। হাউ ডিয়ার ইউ! তুই আমাকে না বলে ডিরেক্ট বাংলাদেশে চলে এলি, এত সাহস কোথা থেকে আসে? ঐশ্বর্য খুব শক্ত করে চেপে ধরে আছে উৎসাহকে। গলা ফেটে কান্না পাচ্ছে। ব্যথা পাচ্ছি। ঐশ্বর্য শুনলো তার, তবে উৎসাহকে ছাড়লো না। আরো খানিকটা চেপে ধরে। তুই জানিস আমার কি অবস্থা হয়েছিল? আজকে শুধু তোর জন্য ম্যাড হয়ে ছুটে এসেছি বাংলাদেশে। উৎসাহ ঠোঁট চিপে কান্না আটকানোর চেষ্টা করে। কেন এসেছেন? আমাকে তো ভালোবাসেন না, তাহলে কেন আসবেন? ঐশ্বর্য উৎসাহের কথায় আরো রেগে গেল। উৎসাহকে নিজের দিকে ফিরিয়ে গাল চেপে ধরে। ভালোবাসি বা না বাসি তোকে বলতে হবে? তুই ব্যাস আমার সাথে থাকবি। উৎসাহ ঐশ্বর্যের হাত চেপে ধরে। থাকবো না, ছাড়ুন আমায়।
ঐশ্বর্য আচমকায় উৎসাকে তুলে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। উৎসা এবার শব্দ করে কেঁদে উঠল। ব্যথা পাচ্ছে সে। আমার কষ্ট হচ্ছে। আপনি কষ্ট দিচ্ছেন চৌধুরী সাহেব। ঐশ্বর্য ভীষণ ক্লান্ত। সে নিজেও এসে উৎসার মুখোমুখি বসলো। দরজায় কান পেতে সবকিছু শুনলো সবাই। আফসানা পাটোয়ারি তেতে উঠল। এসব কি হচ্ছে এই বাড়িতে? আগে তো এই মিহি বাইরে এসব করতো, এখন তো দেখছি উৎসব বাড়ির ভেতরে এসে শুরু করেছে। নিকি বিরক্তি নিয়ে বলল। মা, তুমি থামো প্লিজ। আফসানা পাটোয়ারি থামলেন না। মোটেও না, আমি থাকতে এসব খারাপ কাজ করতে দেব না, এক্ষুনি ওদের বের করব। রুদ্র গর্জে উঠে। মা তুমি যাও এখান থেকে, জাস্ট লিভ। আফসানা পাটোয়ারিকে এক প্রকার জোর করে সবাই বের করে দিল। আচমকায় নিকি। রুদ্র হেসে উঠল। নিকি পিঞ্চ করে বলল। ভাই, কিছু বুঝতে পারলে? রুদ্র ঠোঁট গোল করে বলল। থোড়া থোড়া। কেয়া ফেল করে তাকিয়ে আছে। থুরা থুরা মানে কি? রুদ্র ছোট্ট করে দেখায়। মানে অল্প অল্প। জিসান মুচকি হাসলো। কেয়া অধর প্রসারিত করে হাসলো। তাহলে আমিও? নিকি শুধয়। তুমিও কি? কেয়া রুদ্রের মতো ছোট্ট করে দেখায়। বুঝতে পেরেছি, থোড়া থোড়া। কেয়ার কথায় সবাই খিলখিল করে হেসে উঠল। রুম জুড়ে পিনপতন নীরবতা। ঐশ্বর্য উৎসাহ দুজনে বিছানায় শুয়ে আছে। ঐশ্বর্য আর চোখে তাকায় উৎসার দিকে। মেয়েটা ব্যথা পেয়েছে, কপাল কেটে গিয়েছে, থাপ্পড় খেয়ে ঠোঁটের কোণে কিছুটা লেগেছে। চোখ বুজে নীরবে জল ফেলছে। ঐশ্বর্য উঠে বসলো। আশেপাশে চোখ বুলিয়ে শুধায়। ফার্স্ট এড বক্স কোথায়? উৎসাহ রাগে দুঃখে কিছু বলল না, চুপ করে রইল। ঐশ্বর্য দীর্ঘশ্বাস ফেলল। নিজেই উঠে গিয়ে ড্রয়ার খুঁজতে লাগলো। অতঃপর ওয়ার্ড্রপের উপর দেখতে পায়। উৎসার কাছাকাছি এসে বসতে উৎসাহ বেঁকে গেল। ঐশ্বর্য টেনে নিজের কাছাকাছি আনলো ওকে। জোরপূর্বক ব্যান্ডেজ করে দেয়। ব্যান্ডেজ করতে করতেই বলে। লাস্ট টাইম ওয়ার্নিং দিচ্ছি, এরপর যদি কখনো আমাকে ছেড়ে আসার কথা ভাবা হয় তাহলে জান খেয়ে ফেলবো। মাইন্ড ইট। উৎসাহ মৃদু কেঁপে উঠল। ঐশ্বর্য ফার্স্ট এড বক্স রেখে এলো। প্রচন্ড টায়ার্ড। স্যুট খুলে সোফার উপর রাখলো। শরীরে ঘামের বিশ্রী গন্ধ করছে। ঐশ্বর্য শার্ট খুলতে শুরু করে। উৎসাহ নির্লজ্জের মতো তাকিয়ে আছে ঐশ্বর্যের দিকে। শার্ট খুলতে বলিষ্ঠ দেহ দেখতে পায়। অদ্ভুত সুন্দর পুরুষ ঐশ্বর্য। উৎসার ভেতরটা মুহূর্তে শুকিয়ে গেল। ওভাবে তাকাচ্ছ কেন? বেহায়া মেয়ে মানুষ। উৎসাহ থতমত খেয়ে গেল। ঐশ্বর্য উৎসার দিকে তাকালো। উৎসাহ আবারও তাকায়। চোখাচোখি হয় দুজনার। ঐশ্বর্য ধীর গতিতে এগিয়ে এসে রুমের লাইট অফ করে দেয়। আতকে ওঠে উৎসাহ। ঐশ্বর্য এসে বিছানায় বসে একদম উৎসার সামনাসামনি। তর্জনী আঙ্গুল দিয়ে উৎসার গাল স্পর্শ করে ঐশ্বর্য। সরি। উৎসাহ কাঁপছে। ঐশ্বর্য এমনিতেই তাকে মেরেছে, এখন দেখা যাবে আবারও গাল চেপে ধরবে। আপনি তো ভালোবাসেন না, তাহলে কেন থাকবো বলুন তো? ঐশ্বর্য বিরক্তি নিয়ে বলে। জাস্ট শাউট ইউর মাউথ। ঐশ্বর্য উঠে গিয়ে জানালা খুলে দেয়। চাঁদের বাইরে ছোট ছোট লাইটের কৃত্রিম আলো এসে রুমকে আলোকিত করে তুলছে। এ কি করছেন? আপনি যান আমার ঘর থেকে। ইউ। ঐশ্বর্যের ঘোর লাগা কণ্ঠস্বর। উৎসাহ বেশ বিরক্ত হয়। একে তো গালে কপালে ব্যথা করছে, তার উপর এসব আজে বাজে কথা। সুইট হার্ট, তোমাকে মিস করছি। উৎসাহ ফেল করে তাকিয়ে আছে। যত সব ঢং। আচ্ছা, একা একা চলে এলে, কিছু হলে কি হতো? উৎসাহ ভাবলেশীন ভাবে। হলে হতো, অন্তত আপনার থেকে মুক্তি পেতাম। ঐশ্বর্য বাঁকা হাসলো। উৎসাহকে আকাশ দেখিয়ে বলল। ওই যে দেখো আকাশ, ওর বুকে কিন্তু একটাই চাঁদ। আচ্ছা, চাঁদকে তো সবাই ধরতে চায়, কখনো কি পেয়েছে ধরতে? আর আকাশ কি কখনো চাঁদকে ছেড়েছে? না তো। উৎসাহ ঐশ্বর্যের কথা কিছুই বুঝলো না। ঐশ্বর্য ফের বলল। ঠিক তেমনই, তোমাকে আমি ছাড়ছি না সুইট হার্ট। উৎসাহ ফুঁসিয়ে উঠে। অসভ্য লোক একটা। উৎসাহ দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল। আপনি বের হন আমার রুম থেকে, আমি ঘুমাবো। ঐশ্বর্য শুনল না। কোনো ঘুম নেই, আজ আমরা রাত জাগবো। উৎসাহ চমকে ওঠে। কি? রাত জাগবো মানে? ঐশ্বর্য উৎসার কাছাকাছি গিয়ে ওর হাত ধরে টেনে জানালার পাশে নিয়ে এলো। আজ এখানে থাকবো, কোনো ঘুমটুম নেই। উৎসাহ ঐশ্বর্যের কোনো কারণই বুঝতে পারল না। আকাশে বড় একটা চাঁদ উঠেছে, রূপালী থালার মতো চাঁদ। বিউটিফুল। ঐশ্বর্যের প্রশংসা শুনে নিষ্পলক তাকালো উৎসাহ। আপনি চাঁদের সৌন্দর্য দেখেন? ঐশ্বর্য মৃদু হাসলো। আগে দেখতাম মাম্মা থাকাকালীন চাঁদ রাত জেগে পার করতাম। মাম্মা সারা রাত জানলা খুলে বসে থাকতো। উৎসাহ ঐশ্বর্যের কথাগুলো মন দিয়ে শুনলো। লোকটাকে যেমন দেখায় আসলে তেমন না। শোনো। ঐশ্বর্য ফিসফিসিয়ে বলল। উৎসাহ ভ্রু কুঁচকে নেয়। কি? উৎসাহ ঐশ্বর্যের হাত টেনে কাছাকাছি নিয়ে এলো।
কপালে গাঢ় একটা চুমু খায়। রেড রোজ, যাওয়ার কথাটা কখনো ভাববা না, এটা আমার নিষেধ। উৎসাহ পিলে চমকে ওঠে। ঐশ্বর্য তো তাকে ভালোবাসে, কিন্তু কেউ স্বীকার করে না। ভালোবাসেন? ঐশ্বর্য নাকচ করলো। হুম। উৎসাহ বিগড়ে গেল। ফাজিল লোক একটা, সরুন। উৎসাহ চলে যেতে ঐশ্বর্য হাত টেনে ধরে বুক বরাবর টেনে এলো। ইয়াক, আপনার শরীর থেকে বিশ্রী গন্ধ আসছে। ঐশ্বর্য ভ্রুকুটি করে নেয়। ঐশ্বর্য উৎসাহকে জাপটে জড়িয়ে ধরে। ঘামের গন্ধ গায়ে মেখে নাও। উৎসাহ আগে ঐশ্বর্যকে ধাক্কা দিল। সরুন, ঘুমোবো আমি। ঐশ্বর্য উৎসাহকে তুলে বিছানায় নিয়ে গিয়ে শুইয়ে দিল। কি করতে চাইছেন? মুয়া, মুয়া। ঐশ্বর্য ঠাস ঠাস করে 2-3টে চুমু খায়। উৎসাহ তবদা খেয়ে গেল। ঐশ্বর্য উৎসার দিকে চিপুকে হাত ছুঁয়ে বলে, রাত জাগতে হবে। উৎসাহ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ঐশ্বর্য বক্ষস্থলে মধ্যখানে উষ্ণ ছোঁয়া দিতেই কেঁপে উঠল উৎসাহ। আপনি পাগল। অফকোর্স, এখনো ডাউট আছে? ঐশ্বর্যের বাঁকা হাসি। রাগের কারণ হচ্ছে উৎসার। ঐশ্বর্য উৎসার বুকে মাথা রেখে নিশ্চুপ অভিমানে শুয়ে রইল। তুমি কিছু বলবে নাকি আমি কিছু করব? আফসানা পাটোয়ারি রুমে এসে শহীদের উপর রাগ দেখাতে লাগলো। মেজাজ বিগড়ে গেল শহীদের। নির্লজ্জ মহিলা, এবার তো কিছুটা লজ্জা করো। ছি, আর কত? এবার সবাইকে রেহাই দাও। আফসানা রীতিমতো তবদা খেয়ে গেল। কেউ তো তাকে গুরুত্বই দিচ্ছে না। সূর্যর তপ্ত রশ্মি মুখে পড়তেই নাক মুখ কুচকে গেল ঐশ্বর্যের। মুখ দিয়ে বেরিয়ে এলো হু শব্দটি। পাশের বালিশ টেনে মুখের উপর চেপে ধরে ফের ঘুমানো ট্রাই করলো ঐশ্বর্য। তাৎক্ষণিক মস্তিষ্ক হা না দেয়, কিন্তু উৎসাহ বিছানায় নেই। ঐশ্বর্য উঠে বসলো। অ্যালার্ম ঘড়িতে দেখলো সবে 10টা বাজে। ঐশ্বর্য ঘুম জড়ানো কণ্ঠে আওড়ালো, উফ রেড রোজ, আর একটু ঘুমাতে পারতে। কি দরকার ছিল এত সকালে ওঠার? ঐশ্বর্য বেশ বিরক্তি নিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো বাইরে যাওয়ার উদ্দেশ্যে। রান্নাঘরে সবার জন্য চা কফি তৈরি করতে ব্যস্ত উৎসাহ, কিন্তু মন তার অন্য কোথাও। এই তো ভোরের দিকে রুম থেকে বের হতেই আফসানা পাটোয়ারি আচমকা এসে উৎসাহকে টেনে নিয়ে গেল। তার উপর ছুড়ে দিল বিশ্রী সব প্রশ্ন। কি রে, এটা কি তুই বুঝতে পেরেছিস যে যা ইচ্ছে করবি? উৎসাহ আফসানা পাটোয়ারির কথায় তবদা খেয়ে গেল। কি বলছো এসব আমি? আফসানা পাটোয়ারি শাসানোর সহিত বলে, একদম ন্যাকামি করবি না। ঐশ্বর্যের সঙ্গে রাত কাটিয়ে খুব ভালো লেগেছে বুঝি? এখন ওকে পটানোর ধান্দা করেছিস? উৎসার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আফসানার কথায় ভেতরটা কেঁপে উঠছে তার। মামি, আমি তোমাকে শেষবারের মতো বলছি, আর কখনো আমাকে এসব বাজে কথা বলবে না। আফসানা পাটোয়ারি উৎসার দিকে তেড়ে আসে। সেই মুহূর্তে নিকি চলে এলো। মা স্টপ ইট, কি করছো তুমি? নিকিকে দেখে থেমে গেল আফসানা পাটোয়ারি। উৎসাহ, তুই এদিকে আয়। নিকি উৎসাকে নিয়ে যেতে লাগলো। আফসানা চেঁচিয়ে উঠল, আর কতদিন বাঁচবি তুই আর তোর ভাই? ওকে। নিকি ফোঁস করে শ্বাস টেনে বলে, যতদিন তুমি এমন করবে ঠিক ততদিন আমরা ওকে বাঁচাবো। আফসানা পাটোয়ারি দাঁতে দাঁত চেপে সহ্য করছে। উৎসার ভাবনার মাঝে নিকি হাত ছেড়ে বলে, উৎসাহ বনু, সবাইকে চাগুলো দিয়ে দে। উৎসাহ ব্যস্ত হাতে চায়ের কাপগুলো নিয়ে রান্নাঘর থেকে বের হয়। এদিকে ঐশ্বর্য ঘুম থেকে উঠে ডিরেক্ট ড্রয়িং রুমে সোফায় এসে বসলো। ইতিমধ্যে বাকিরা উপস্থিত ছিল ওখানে, শুধু আফসানা পাটোয়ারি আর শহীদ বাদে। রিক ব্রো, ঘুম কেমন হলো? জিসান আর কেয়া শব্দ করে হেসে উঠল। ঐশ্বর্য বেশ ভালো করে বুঝতে পারছে জিসান তাকে ঠিক কি বোঝাতে চাইছে, তবে ঐশ্বর্য কিছুই বলল না। হাত দিয়ে চুলগুলো ব্রাশ করতে লাগলো। চোখে ভর্তি এখনো ঘুম, তবে তার এখন ঘুমালে চলবে না। ড্রয়িং রুমে এলো উৎসাহ, হাতে তার চায়ের ট্রে। চোখ গেল সোফার দিকে। ঐশ্বর্যকে দেখে পিলে চমকে উঠল তার। চোখাচোখি হয় দুজনার। উৎসাহ তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নেয়। রাতের কথা মনে পড়তে এর সর্বাঙ্গ কেঁপে উঠল তার। ভাবতে অবাক লাগছে, এই লোকটা সারা রাত বকবক করেছে, একটুও থামেনি। আশ্চর্য একটা মানুষ। এখন দিব্যি আয়েশ করে ঘুম থেকে উঠেছে। উৎসাহ এগিয়ে গিয়ে সবার হাতে চায়ের কাপ তুলে দিল। নিকি বলে, কি রে ভাইয়ের কফি আনিসনি? উৎসাহ এক পলক ঐশ্বর্যকে দেখে বলল, আমি ভেবেছিলাম হয়তো ঘুম থেকে ওঠেনি, এক্ষুনি নিয়ে আসছি। উৎসাহ দ্রুত পায়ে রান্নাঘরে গেল। ওদিকে ঐশ্বর্য উঠে আবারও দোতলার উদ্দেশ্যে রওনা দেয়। কিচেনে ঘরে গেল নিকি, রুদ্র, কেয়া, জিসান। উৎসাহ সবাইকে একসঙ্গে দেখে ভ্রু কুচকে গেল। কি হয়েছে? সবাই একসঙ্গে কিচেনে কি করছো?
নিকি গলা খাকারি দেয়। হুম, শুনলাম কেউ নাকি কারোর জন্য একেবারে জার্মানি থেকে ছুটে এসেছে। আচ্ছা, ব্যাপারটা কি? উৎসাহ অস্বস্তিতে পড়ে গেল, কি বলবে বুঝতে পারছে না, আমতা আমতা করে বলল। কই কিসব বলছো আপু? নিকি বুকে হাত গুজে দাঁড়ালো, ভ্রুকুটি করে বলে, আচ্ছা তো আচ্ছা তাহলে তুই এভাবে বলবি না, তাই তো? উৎসাহ পিটপিট করে তাকালো। রুদ্র কেয়ার দিকে তাকালো। কেয়া বড়সড় টাসকি খেলো। এখন কি তাকে চেপে ধরবে নাকি? হোয়াট হ্যাপেনিং গাইস? তোমরা আমাকে এভাবে কেন দেখছো? রুদ্র সুচালো দৃষ্টি ফেলে বলে, এই যে ফ্লাটিং বাস, তাড়াতাড়ি বলো তো ব্যাপারটা কি? রুদ্রর কথায় থতমত খেয়ে গেল কেয়া। আমি সত্যিই জানি না। নিকি তুড়ি মেরে জিসানকে কাটকাট কণ্ঠে বলে, এই যে ইংরেজ সাহেব, বলেন তো দেখি কাহিনীটা কি? জিসান কিছুই বুঝলো না, সে যেন পণ করেছে, একটা কথাও বলবে না। রুদ্র কেয়ার দিকে দু কদম এগিয়ে যেতে কেয়া পিছিয়ে গেল। ভয়ে হাত পা কাঁপছে। রুদ্র মনে হচ্ছে এক্ষুনি তাকে মেরে দেবে। ওদের বিয়ে হয়ে গেছে? গড প্রমিস, এর বেশি আমি কিচ্ছু জানি না। রুদ্র থমকে গেল। এদিকে কিচেনে মিহি প্রবেশ করছিল, কিন্তু বিয়ের কথা শুনে চক্ষু চড়কাজ। কার বিয়ে হয়েছে? সবাই দরজার দিকে তাকালো। উৎসাহ শুকনো ঢোক গিলল। মিহি ভেতরে প্রবেশ করে, কেয়ার মুখের দিকে তাকায়। কি হচ্ছে এখানে? আর কেয়া, কার বিয়ে হয়েছে? কেয়া কাচুমাচু করে বলল, অ্যাকচুয়ালি আমি বলছি। উৎসাহ মাঝখান থেকে বলে উঠে। সবাই উৎসাহের মুখ থেকে শোনার জন্য তাকিয়ে আছে। উৎসাহ একে একে সবকিছু খুলে বলল সবাইকে। ঐশ্বর্য আর উৎসাহের বিয়ের কথা শুনে সবাই রীতিমতো নির্বাক, কারো মুখে কোনো কথা নেই। আচমকা নিকি চেঁচিয়ে উঠল, ও মাই আল্লাহ, সত্যি বাড়ির সঙ্গে তোর বিয়ে হয়েছে? গিয়ে আই এম সো হ্যাপি। মিহি কিছুটা ভাবনায় পড়ে গেল। ঐশ্বর্যের সম্পর্কে উৎসাহ যতটুকু বলেছে তাতে একটু ভয়ে আছে মিহি। কোথাও ঐশ্বর্য উৎসাহকে ছেড়ে যাবে না তো? আপু প্লিজ, তোমরা কেউ এখন বিয়ে নিয়ে আলোচনা করো না। রুদ্র আশ্চর্য হয়ে বলল, কেন বোন, তুই তো আর ভাই বিয়ে করেছিস, এটা তো ভালো কথা, এটা লুকানোর কি আছে? উৎসাহ মলিন মুখে আওড়ালো, ওটা ঐশ্বর্য ভাইয়ার সমস্যা, কে জানে কি করছে, অদ্ভুত। জিসান কেয়া খিলখিলিয়ে হেসে উঠল। জিসান বলল, তোমরা চলো, আমি সবাইকে বলছি কেন লুকাচ্ছে মিস বাংলাদেশে। সবাই জিসানের সঙ্গে বাইরে গেল। প্রায় দুপুর 1:30টার কাছাকাছি ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে ঐশ্বর্য। মিস্টার রাজেশ চৌধুরী কল করেছে তাকে। হোয়াট আর ইউ ডুইং ঐশ্বর্য? তুমি বাংলাদেশে গেছো? তাও দুবার? আনটিল ইউ টেল মি। উফ আঙ্কেল, কাম ডাউন। হোয়ার আর ইউ পেনিং সো মাচ? মিস্টার রাজেশ চৌধুরী হতাশ হলেন। ঐশ্বর্য তুমি জানো তো ওই মহিলা ওখানেই আছে। সো হাউ ক্যান ইউ গো? ঐশ্বর্য বাঁকা হাসলো। প্রবলেম নেই আঙ্কেল, ওই মহিলাকে এবার আমি ঠিক করেই যাব। রাজেশ চৌধুরী ঐশ্বর্যকে নিয়ে টেনশনে পড়ে গেলেন। ছেলেটা তার বোনের একমাত্র ছেলে, সেই তো দায়িত্ব পালন করছে। যদি ঐশ্বর্যের কিছু হয় তাহলে সে সত্যিই কষ্ট পাবে। ঐশ্বর্য আরো কিছুক্ষণ মিস্টার রাজেশের সঙ্গে কথা বলল, অন্তত বুঝতে চাইল সে সেফ আছে। আপনাকে খেতে ডাকছে। রুমে প্রবেশ করে ঐশ্বর্যকে বেলকনিতে দাঁড়িয়ে থাকতে দেখে মিনমিনে গলায় বলল উৎসাহ। ঐশ্বর্য ঘাড় বাঁকিয়ে তাকালো। উৎসাহকে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে। আচমকায় ঠোঁট কামড়ে হাসলো। হাসির কারণ বোধগম্য হলো না উৎসার। এই আপনি হাসছেন কেন? ঐশ্বর্য বুকে হাত গুজে বলে, তোমাকে দেখে। উৎসাহ থতমত খেয়ে গেল। আমাকে দেখে? উৎসাহ নিজের ঘাড় গাল হাত এসব দেখতে লাগলো, কোথায় কোনো সমস্যা হয়েছে নাকি। উৎসাহ কপাল কুঁচকে নেয়। কি অবলতাবল বকছেন? মাথা কি পুরোই খারাপ হয়ে গেছে? ঐশ্বর্য সেকেন্ডের মতো ফোঁস করে শ্বাস টেনে নেয়। উৎসার কাছাকাছি গিয়ে মুখে লেগে থাকা ময়দা মুছে দেয়। উৎসাহ ঐশ্বর্যের কাণ্ড কারখানা কিছুই বুঝতে পারছে না। ডান। উৎসাহ নিজের গালে হাত বুলানো। কিছুক্ষণ আগে রুটি বেলে শেষ করেছে, তাই হয়তো কিছুটা ময়দা লেগে গিয়েছে। উৎসাহ ধরা গলায় বলল, থ্যাঙ্কস। ঐশ্বর্য ঠোঁট টিপে হাসলো। রেড রোজ? রেড রোজকে কিন্তু হলুদ রঙে একদম মানায় না, লালিয়ে বেশ লাগে। উৎসাহ মৃদু কেঁপে উঠল, কপাল কুঁচকে নেয়। সরুন তো, ভালোবাসতে তো পারেই না, সবসময় আজে বাজে কথা বলতে পারে। উৎসাহ রাগ নিয়ে বেরিয়ে গেল। ঐশ্বর্য অস্থির হয়ে ওঠে। লাভ আদৌ কি কিছু আছে? কই ভালোবাসা যদি থাকতো তাহলে মিস্টার শহীদের মাকে হার্ট করতে পারতো না। দীর্ঘশ্বাস ফেলল ঐশ্বর্য। সে সত্যি কনফিউজড।
রেড রোজকে কিসে লাভ করে। দুপুরে খাওয়া দাওয়া শেষে কেয়া সবাইকে নিয়ে উৎসাদের বাগানে গেল। অনেক রকম গাছ আছে, বিশেষ করে ফুল গাছ। উৎসা আর সাবিনা পাটোয়ারি মিলে বেশিরভাগ ফুল গাছ লাগিয়েছেন। এখন সাবিনা পাটোয়ারি অসুস্থ হওয়ার পর থেকে উৎসাহ গাছগুলোর যত্ন নেয়। ঐশ্বর্য কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছে। কেয়া বাগান বিলাস গাছের দিকে গেল। ওয়াও, সো বিউটিফুল। কেয়া ফোন বের করে কয়েকটা ছবি তুলে নেয়। তৎক্ষণাৎ রুদ্র ওর কাছে চলে এলো। এই ফ্লাটিং বাস। কেয়া পুরুষালী কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে দেখে রুদ্র তাকে কি সুন্দর অপমান করে দিল। দেখুন মিস্টার হ্যান্ডসাম, ভালো হয়ে যান, আমাকে একদম ইনসাল্ট করবেন না। রুদ্র ঠোঁট টিপে হাসলো। এই ফ্লাটিং বাস। ফ্লাটিং বাসকে ফ্লাটিং বাস বললেও দোষ। কেয়া এক প্রকার তেতে উঠল। এই যে শুনুন, আমি আপনার থেকে সিনিয়র, সম্মান দিয়ে কথা বলুন। রুদ্র আগের ন্যায় হাসে। ও হ্যাঁ, আমি শুনলাম তুমি আমার 1 বছরের সিনিয়র। ইটস সো স্যাড। কেয়া মুখ বাঁকালো। রুদ্র কেয়াকে বিরক্ত করে বেশ মজা পায়। লিসেন নিকি, প্লিজ রাগ করো না। জিসান অনেক সময় ধরে চেষ্টা করছে নিকির সঙ্গে কথা বলার, কিন্তু নিকি পাত্তাই দিচ্ছে না। সে মূলত রেগে আছে ওর উপর। অবশ্য রাগ করাটা জায়েজ আছে। পরপর 2 দিন নিকির ফোন আর না মেসেজ কোনোটারই রিপ্লাই করেনি জিসান। জানতো একদম ডিস্টার্ব করবেন না। নিকি নাক মুখ কুচকে কথাটা বলল। বেচারা জিসান অসহায় ফেস করে তাকালো। নিকি পাত্তা না দিয়ে হনহনিয়ে বাগান থেকে বেরিয়ে গেল। বেচারা জিসান ফেল করে তাকিয়ে রইল। ফুল গাছগুলোতে পানি দিয়ে দেয় উৎসাহ। তৎক্ষণাৎ লক্ষ্য করে ঐশ্বর্য ওর দিকে এগিয়ে আসছে। উৎসাহ ধপাস করে গাছের পিছনে লুকিয়ে গেল। যত যাই হোক, এই লোকটার সামনে একদম যাবে না সে। হ্যালো বেবি। পিছন থেকে আচমকা ঐশ্বর্যের কণ্ঠস্বর শুনে নিজের ভারসাম্য হারিয়ে কাদায় মাখো হয়ে গেল। ইয়াক ইয়াক। ঐশ্বর্য উৎসার এমনতর অবস্থা দেখে শব্দ করে হেসে উঠল। রেড রোজ, ইউ আর লুকিং সো ফানি। উৎসাহ ফুঁসে উঠল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।